বান্দারে কষ্টের সাথেই সুখ আছে, কষ্টের সাথেই সুখ আছে, কষ্টের পরেই সুখ আছে। দুইটা শব্দ, কষ্ট এবং সুখ। আমরা চাই কি? বলেন না, আমরা চাই কি? আমরা চাই কি? আর সেই সুখ শব্দ ব্যবহার করেছেন আল্লাহ কিসের পরে? কষ্টের পরে। তো কষ্টের দরিয়া যদি ধৈর্য ধরে পার হতে না পারি, সুখের পারে তো পৌঁছানো সম্ভবপর নয়। ওই কষ্টের দরিয়ার মধ্যে সাঁতার কাটাটার মাঝখানের সময়টাই হচ্ছে ধৈর্যের সময়। বলেন সুবহানাল্লাহ। সুখ আছে কোথায়? কষ্টের পরে। কষ্টের আগে কোনো সুখ নাই, কষ্টের আগে কোনো সুখ। তাহলে যাদের এই সুখের দরকার তাদের আগে মেন্টালিটি সেট করতে হবে, আমাকে কষ্টের সাগর পাড়ি দিতে হবে, আমাকে কষ্টের রাস্তা পার হতেই হবে। এই কষ্টের রাস্তায় যাই আসুক আমাকে ধৈর্য ধারণ করতে হবে, আমাকে নীরব থাকতে হবে, আমাকে সহ্য করতে হবে। কতক্ষণ? যতক্ষণ না সে পার আসে। বাইক পারটা কখন আসবে? উত্তর শুধু একটাই হবে, রব যেদিন চাইবে আমি পারে গিয়ে পৌঁছাতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এবার পয়েন্ট একটু নোট করবেন। কষ্ট শব্দের মধ্যে ফাইন্না মাআল উসর, কষ্ট একটা। সুখের শব্দ যখন এসেছে আল্লাহ পাক বলে ইউসরান। কষ্ট শব্দের মধ্যে বলেছেন একটা কষ্ট, হুজুর একটা কষ্ট, কিন্তু সুখের শব্দটা বলার সাথে সাথে আল্লাহ পাক বলছেন ইউসরান, দুইটা সুখ। একটা কষ্টে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহর ওয়াদা তোমার জন্য সুখের ব্যবস্থা আমি দুইটা করে দিব। আর ওই দুইটার এক একটা সুখ হবে হাজারো কষ্টের চাইতে বড় নিয়ামত ওয়ালা। বলেন সুবহানাল্লাহ। বুঝে আসতেছে কথা? পিছন পর্যন্ত ভাই কথা বুঝে আসতেছে? এবার আপনারাই বলেন, আল্লাহ কি সিস্টেম জানাই দিছে কি দেয় নাই? জোরে বলেন, দিছে কি দেয় নাই? এরপরও যদি আমরা অধৈর্য হয়ে যাই, ব্যর্থতা আমাদের। এরপরও যদি আমরা না পাই, ব্যর্থতা আমাদের। রব তো বলেই দিয়েছেন, কষ্ট আগে সহ্য করা শিখো, তারপরে তুমি সুখের সন্ধান করিও। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আসেন, পৃথিবীর বুকে যত লেভেলের বান্দা আছে, যত ধরনের, সবচাইতে হাই কোয়ালিটির বান্দা হচ্ছে তারা যারা আল্লাহর প্রিয়। আর সেই হাই কোয়ালিটির বান্দার ভিতরে যারা টপ র্যাঙ্কিং এর মধ্যে আছেন, ওনারা হচ্ছেন নবীগণ, ওনারা হচ্ছেন রসুলগণ। ওনাদের চাইতে প্রিয় বান্দা আর কেউ? একটু জোরে বলতে হবে, আর কেউ? ওনারা আল্লাহর প্রিয়, ওনারা আল্লাহর প্রিয়, ওনারা আল্লাহর পছন্দের, ওনারা আল্লাহর অতি আপন, অতি প্রিয় বান্দা, অতি ভালোবাসার। কারা? নবী এবং রসুল। কিন্তু চমৎকার বিষয় কি জানেন? এমন কোন নবী নাই, রসুল নাই যাদের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, কষ্ট নাই। আর একটু জোরে বলতে হবে। এমন কোন আল্লাহর প্রিয় নবী রসুল নাই যাদের জীবনটা কষ্টের সমুদ্র পাড়ি দিতে হয় নাই। নূহ আলাইহিস সালামের জীবনী দেখেন, হযরত ইউনুস আলাইহিস সালামের জীবনী দেখেন, হযরত দাউদ আলাইহিস সালামের জীবনী স্মরণ করুন, হযরত আইয়ুব আলাইহিস সালামের কষ্টের কথা স্মরণ করুন, হযরত মূসা কালিমুল্লাহর কথা স্মরণ করুন, হযরত ইব্রাহিম নবীর কথা তো স্মরণ করুন। আগুন যার সামনে ছিল, আগুন যার সামনে ছিল, বাবা হয়ে সন্তানের গলায় রাখার মতো কষ্টের পরীক্ষা ওনাকে করা হয়েছে। তো যারা আল্লাহর প্রিয় তাদের এত কষ্ট কেন? মনে রাখবেন, সৃষ্টির শুধু একটাই কাজ, রবকে খুশি করা, স্রষ্টাকে খুশি করা। আর স্রষ্টাকে খুশি করার, স্রষ্টাকে খুশি রাখার হাজারটা মাধ্যমের সবচাইতে হাই লেভেলের মাধ্যমের নাম হচ্ছে ধৈর্য। সুবহানাল্লাহ। ধৈর্য রবের সবচাইতে প্রিয় একটা কাজ, সবচাইতে প্রিয় একটা
কাজ হচ্ছে ধৈর্য। এই ধৈর্য তো তখনই ধরতে হয় যদি কষ্ট না আসে, ধৈর্য ধরার তো কোনো সুযোগ নেই। অপমান যদি না আসে, ধৈর্য ধরার তো কোনো ওয়ে পাবেন না। অভাব অনটন যদি না থাকে, ধৈর্য ধরার তো রাস্তা খুঁজে পাবেন না। পারিবারিক সামাজিক কষ্ট যদি না থাকে, ধৈর্য ধরার পরীক্ষা তো আপনি দিতে পারবেন না। তো ধৈর্যটা তো রবের সবচেয়ে প্রিয়। ধৈর্য এমন একটা মহা নিয়ামত, কিভাবে বুঝাই বলি। এমনে যে রাস্তাটা হেঁটে আপনার আমার যেতে 10টা বছর লেগে যাবে। ধৈর্য এমন একটা নিয়ামত যেটা রবের দরবারে পছন্দ হয়ে গেলে 10 বছরের রাস্তা আল্লাহ আপনাকে 1 সেকেন্ডে পার করাই দিবেন। সুবহানাল্লাহ। ধৈর্য হচ্ছে একটা পাওয়ারফুল নিয়ামত। এই ধৈর্যটা ধরতে গেলে, আল্লাহর কাছে ধৈর্য ধারণকারী বান্দা হিসেবে প্রমাণ করতে গেলে কষ্টের সম্মুখীন হতেই হবে, কষ্টের সম্মুখীন হতে হবে, অপমানের সম্মুখীন হতে হবে, বদনামের সম্মুখীন হতে হবে, অর্থনৈতিক পারিবারিক কষ্টের সম্মুখীন হতে হবে। তাই তো ইমানদার বান্দাদের জীবনে যখন কোনো বলা মুসিবত চলে আসে, ওনারা নিরাশ হয় না। ওনারা বলে যে আল্লাহ যেহেতু আমাকে কষ্ট দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে বড় নিয়ামত কিছু দিতে চাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। নবী রাসূলুল্লাহ দোয়া করার সাথে সাথেই কবুল। কিন্তু নবীর শরীরে যখন পোকা পড়েছে, সবাই গিয়ে বললেন, হুজুর আপনি তো আল্লাহর নবী, দোয়াটা করলেই তো রব কবুল করে দেয়, আপনার অসুস্থ শরীরটা তো সুস্থ করে দেয়। তিনি উত্তরে বলেছিলেন, আমার রবের কাছে আমার সুস্থতার জন্য দোয়া চাইতে আমার লজ্জা লাগছে। আর একটু জোরে বলা লাগবে। আমার রবের কাছে আমার সুস্থতার জন্য দোয়া চাইতে আমার লজ্জা লাগছে। কেন লজ্জা লাগবে? বলে যে উনি যে আমাকে এত বছরের পর বছর সুস্থ রেখেছেন, দনওয়ালা রেখেছেন, মালওয়ালা রেখেছেন, আজকে কিছুদিন আমাকে অসুস্থতা রেখেছে। আমি দোয়া করলে যদি রব একবার বলে তোমাকে এতদিন সুস্থ রেখেছি, কয়েকটা দিনের কষ্ট কি তুমি সহ্য করতে পারবে না? তখন তো আমি সেটা সহ্য করতে পারবে না। আমার রব আমাকে যেভাবে রেখে খুশি, আমি সেভাবে থেকে খুশি। সুবহানাল্লাহ। আশেকের মামলাটাই ভিন্ন বিষয়। আশেকের মামলাটাই ভিন্ন বিষয়। প্রত্যেকটা নবী রাসূল জীবনীটা যদি একটু আমরা পড়ে দেখি, দেখব যে কষ্টের সমুদ্রে দিয়ে ওনারা যাচ্ছেন, জেনে শুনেই যাচ্ছেন। এবার প্রত্যেকটা নবী রাসূলকে একটু যদি জিজ্ঞেস করেন যে আপনারা কষ্টটাকে আপন করেছেন কেন, তখন প্রত্যেকটা নবী রাসূল এই উত্তর দিবে, প্রত্যেকটা নিয়ামত আল্লাহ রেখেছেন কষ্টের ভিতরেই। কষ্টের ভিতরেই, কষ্ট নামক দেশ দিয়ে ঢুকে ধৈর্য নামক গেট দিয়ে ঢুকতে হবে। কষ্ট নামের দেশ, ধৈর্য নামের গেট। এই কষ্ট নামের দেশটাকে পার করে ধৈর্যের সাথে গেট দিয়ে প্রবেশ করলেই ইউসরান, নিয়ামত আর নিয়ামত। তাই তো রব বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ধৈর্য ধারণ যেই করবে আমি রব তার সাথেই আছি। আর আমি রব যার সাথে, তাকে হারায় কে? একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।